কথা একটাই, অতি দ্রুত ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ থাকবো তত সেই ফ্যাসিস্ট পরাজিত শক্তিগুলো এই বাংলার মাটিতে গর্ত থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না। আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধানতম দায়িত্ব ছিল বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এবং একটি জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা করার সেই উদ্যোগগুলো নেওয়া। তারা নিতে পারে নাই। আজকে বিপ্লবের পক্ষের ছাত্র সংগঠনগুলোই বিভিন্নভাবে বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? সেটি কিন্তু তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে। আমরা চেয়েছিলাম বিপ্লবের প্রত্যেকটি শক্তি ঐক্যবদ্ধ থাকুক। আজকে যে ঝুঁকি, যে ঘটনাগুলো আমাদের চতুর্দিকে ঘটছে, এগুলোর পিছনে শুধু দেশীয় শক্তি কিংবা দেশীয় পরাজিত দোসররা দায়ী তা কিন্তু নয়, দেশি বিদেশি চক্র দায়ী। আপনারা বারবার প্রতি বিপ্লবের কথা বলছেন, কিন্তু একটা কথা বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, পরাজিত শক্তির মাধ্যমেই প্রতি বিপ্লব হয় বা ঘটে এমনটি ভাববার কোনো কারণ নেই। অনেক সময় বিপ্লবী বিজয়ী শক্তিগুলোর বিচ্ছিন্নতা এবং ডিভাইডেশনের কারণেও প্রতি বিপ্লব ঘটে। আমরা যত ঐক্যবদ্ধ থাকবো তত সেই ফ্যাসিস্ট পরাজিত শক্তিগুলো এই বাংলার মাটিতে গর্ত থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না। আর আমরা যত বিচ্ছিন্ন হব, ডিভাইডেড হব, আলাদা থাকব, আমাদের মধ্যে নানা রকম বিভাজন তৈরি হবে, ঠিক ততই ওই পরাজিত শক্তির দোসরেরা এখানে প্রতি বিপ্লব ঘটানোর জন্য নানাভাবে চেষ্টা করবে। তাই আমরা ছাত্র অধিকার পরিষদ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন ছাত্র সংগঠনগুলো বসে একসাথে আপনারা নতুন কর্ম পরিকল্পনা সেট করুন। বর্তমান সরকারের প্রতি একটাই আহ্বান, অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা ওই পেশি শক্তি রামদা হকিস্টিকের রাজনীতি আর কোনো ক্যাম্পাসে দেখতে চাই না। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কলেজ চলবে নির্বাচিত ছাত্র সংসদের নেতৃত্বের মাধ্যমে। এর বাইরে আর কোনো সুযোগ নেই, আর কোনো কথা নেই, একবারই ফুল স্টপ। কথা একটাই, অতি দ্রুত ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একমাত্র ছাত্র রাজনীতির এই যে টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থার সমাধান আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচন। তার এই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন চাই। ডাকসু নির্বাচনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে আগামীতে পরিচালিত হয়, ছাত্র রাজনীতি পরিচালিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি।